2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হওয়ার পর জয়ের আনন্দে এভাবেই নেচে গিয়ে একাকার হয়ে উঠেছিলেন হাজী সেলিম। ব্রেন স্ট্রোকের কারণে কিছুদিন বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন, তবে দলীয় মনোনয়ন পাওয়ার পর একটু একটু করে কথা বলতে শুরু করেন। বিনোদনের সঙ্গে নির্মমতাও আছে হাজী সেলিমের, আর তারই নমুনা টর্চার সেল। হাজী সেলিমের ভয়ঙ্কর থাবা থেকে বাদ যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের হলের জমি দখল করে গড়েছেন মার্কেট। পুরান ঢাকা জুড়ে দখলি জমিতে হাজী সেলিম গড়ে তুলেছেন মদিনা আশিক টাওয়ার, বিসমিল্লা টাওয়ার, ইরফান টাওয়ার, চান সর্দার টাওয়ার সহ অসংখ্য বাড়ি ও মার্কেট। বুড়িগঙ্গার তীরে চাঁদনী ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে তৈরি করেন পেট্রোল পাম্প। পুরান ঢাকার বাদামতলী, নবাববাড়ি, আরমানিটোলা, মিটফোর্ড রোড, নবাবপুর রোড, ইমামগঞ্জ, ইসলামপুর, লালবাগ, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, নারায়ণগঞ্জের পাগলা, ফতুল্লা এলাকায় বিস্তর সম্পদের মালিক হাজী সেলিম। ঢাকা চকবাজারের মধ্যে সব নিরি এমপি হয়েছে করছে। চান সর্দার বাড়ি ছিল আমাদের এখানে ভায়োল স্টেজের জমিনে। আমার দাদারা পাকিস্তান পিরিয়ডে থেকে আসছে, ওনার ক্ষমতার সময় উনি নিয়ে নিছে। স্বাধীনতার আগে হাজী সেলিমের বাবা চান মিয়া ছিলেন সোয়ারি ঘাটের পান বিক্রেতা। বাবার হাত ধরে পান বিক্রির মধ্য দিয়ে পা রাখেন ব্যবসার জগতে। এক পর্যায়ে কোমল পানীয় 7 আপের এজেন্সি খুলে বসেন, যদিও তা ছিল নকল কোমল পানীয়। এ কারণে জেলেও যেতে হয় তাকে। কোন অপরাধ আছে যে করেনি, সব ধরনের। অভিসারের সিনেমা আছে না, ওর পাশে যে গ্যাস যাওয়ার অফিসের যে রাস্তা, ওর সামনে যে বিল্ডিং গুলো আছে, এইভাবেই দখল করা আছে। 70 দশকের শেষ দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশনের নামে সিমেন্টের ব্যবসায় নামেন হাজী সেলিম। এক পর্যায়ে নিজেই কামরাঙ্গীর চরে সিমেন্ট কারখানা খুলে বসেন। সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 90-এর দশকে বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজী সেলিমের। 1994 সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের 65 ও 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। আওয়ামী লীগে যোগ দিয়ে 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন লালবাগের আসন থেকে। আরও 2 দফায় সংসদ সদস্য হয়েছিলেন তিনি। হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম নানা ঘটনায় সমালোচিত। নৌবাহিনীর এক কর্মকর্তা ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলরের পদ থেকে ইরফান সেলিমকে বরখাস্ত করা হয়েছিল। আমরা কি আওয়ামী লীগ? নৌকা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।